এই দুইটা পরিচয় ক্লিয়ার করে দিছে আল্লাহ। আমি হলাম ফকির, আপনি হলেন রব। ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, এখন আপনি আমারে হালাল পন্থায় হালাল হিসাবে যা দিবেন আমি তারই মুখাপেক্ষী। আমি ফকির, আমার কিচ্ছু নেই। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। সাংঘাতিক কথা হলো মিন খাইরিন কইছে, অর্থাৎ এতটা চূড়ান্ত ক্ষুধার্ত, দিক বিদিক শূন্য, কিচ্ছু নাই সামনে, চেনা নাই জানা নাই, তবুও বলছে আল্লাহ এই অবস্থায়ও কিন্তু দিবেন যেটা হালালটা, হারাম খাবো না। খায়ের যেটা, খায়ের উত্তম যেটা, উত্তম যেটা। অভাবে পড়তে পারি, ক্ষুধার্ত হইতে পারি মাওলা, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, আত্মীয় নাই, সুজন নাই, চেনা নাই জানা নাই, কিন্তু তবুও হালালটা চাই। কি চাই বলেন না? হা বাপ, হাসতে হাসতে হারাম খান, হাসতে হাসতে। সংসারে অভাব ছিল না, চলতো এমনি। আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ পাঠাইছে, এবারটা বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনার সংসার চলতো। আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন, হারাম খাই, হাসতে হাসতে মিশা কথা কইলেন। সত্য কথা বললে হয়তো 3 টাকা লাভ হইতো, অন মিশা কথা কনে 6 টাকা লাভ হয়েছে, এর দূরারি 3 টাকা বেশি লাভ হয়েছে, কিন্তু আগের 3 টাকা দিয়েই সংসার চলতো। শুধু শুধু মিথ্যা কথা বলে আরো 3 শতক জমি আমনে চাচার থেকে আরেক বাইর থেকে মিথ্যা কথা কইরা, বাটফারি কথা কইয়া আরো 5 ঘন্টা জমি, 3 ঘন্টা জমি, 5 শতক জমি নলে বাড়াইয়া লইছে নারী। এমনিতেই আপনার আগে 25 শতক আসিল, অন্য হইলে বাটফারি করে আরো 5 শতক বাড়ছে 30 শতক। আসলে আপনার জিফুতের আমনের হালাল 25 শতক দিয়েই চলতো। আপনি শুধু শুধু এই 5 শতক জোড়া দিয়া আপনি 30 শতকের সালি করে দিলেন। আপনি পুরা বালতি দুধের মধ্যে ওই 1 ফোঁটা পেশাব দিয়া পুরা দুধটারেই কি করে দিলেন? নাপাক করে দিলেন। আপনি বোকামি করলেন, আহম্মকি করলেন, আপনি বেউকুফ না আহম্ম। জিফুতের লেগে করছে দৌড় মিয়া, আপনি বেউকুফ মিয়া। হারাম খোর আবার জিফুতের লেগে কি করছেন? হারাম খোর তো হারাম করে, সুদ খোর তো সুদ করে, কিস্তি খোর তো কিস্তি করে, মিথ্যুক তো মিথ্যুকই। আবার এর ভালো মানুষ কেন হবে? কথা বলেন না কেন? এ তো বাটপার তো বাট পারে, সিটার তো সিটার। সিটার ভূতের লেগেও যদি করে তো তাও সিটার, আরেক বেটার লেগে করলো ওটা কি? সিটার তো সিটার, বাটপার তো বাট পারে। হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী, ক্ষতি করলেন নিজের, বোকামি করলেন, আহাম্মুখী কাজ করে। এমনিতেই চলত, এমনিতেই ছেলে চলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা সন্তানাদিদেরকে অভাব আর দারিদ্রতার ভয়ে ধ্বংস করো না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদিদেরকেও শতভাগ রিজিক দেব। আমি দেব, তুমি বানাও নাই, আমি বানাইছি। তোমার দাদার পরে তোমারে খাওয়াইতে আসছি, তোমার পরে বুঝি তোমার ফুতেরে খাওয়াইতে পারতাম না। তুমি এরকম বেকুব এলাকা, এটা বুঝলা না? কথা বলেন না কেন? আমার দাদা মরার পরে আমার বাপ খায় নাই, কথা কন না? আমার দাদা মরছে যেদিন, আমার বাপও মরছে সেদিন। না না, আমার দাদা মরার বহু পরে, আমার দাদার মৃত্যুর 20-25 বছর পরে আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা এর পরে খাইলো কেমন? আর আমার আব্বা মারা গেছে আজকে 8 বছর হয়, তো আমি খাইছি না। তাইলে কেন মিথ্যা বলার কি দরকার ছিল?
আমরা 5 ভাই। আমার আব্বা আমাদেরকে ঘর করে দিয়ে যায় নাই। আমার আব্বার মৃত্যুর পরে আমাদের 5 ভাইয়ের এখন আলাদা আলাদা ঘর আছে, বিল্ডিং, টাইলস ওলা, সোফাও আছে, ফ্রিজও আছে, চায়ের কাপ, নুনের বাড়ি, খেতা বালিশ, লোড়া বদনা, কম্বল, লেপ, চাদর, তোষক, বালিশ, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, এটি আমরা করবো বাজার না, এই ঘুরে গেলে এই বাজার। আজকে ফুলকপি, কালকে পাতাকপি, আজকে লত সিম, কালকে ছোট সিম, এই